নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে চিকেন কারি। লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটি বা লুচি পরোটার সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন এই চিকেন কারি। তবে দেখে নেওয়া যাক ছোলার ডাল দিয়ে চিকেন কারি কিভাবে বানাতে হয়। আমি ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে প্রায় 4 ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ ভালোই নরম হয়ে গেছে। এবার এই ডালগুলো আমি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে ডালটাকে আমি একটু সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করে নিয়েছি। এটা দেখুন খুব বেশি নরম হয়ে যায়নি, একটু শক্ত শক্তই আছে, পুরো গলে যায়নি। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দেব 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে বা ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব। প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ আদা বাটা, দিয়ে দেব 3 চা চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1 চামচ সাদা জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। সমস্ত কিছুকে প্রায় 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। খুব ভালো করে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। প্রায় মিনিট 5 আমি কষিয়ে নিয়েছি আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বের হচ্ছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার যে পাত্রটার মধ্যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। খুব ভালো করে সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে অন্তত 20 থেকে 25 মিনিট আমি রান্না করে নেব, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আর একবার মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা, দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 1 চামচ চিনি। এটা একদমই মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা সুন্দর ব্যালেন্স তৈরি হবে।
তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না। এবার খুব ভালো করে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। গ্রেভির কনসিস্টেন্সি বা ঘনত্বটা এরকমই থাকবে। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে চিকেন কারি। এটাকে আমি কিছুটা সময় ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। লাঞ্চ বা ডিনারে রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন এই ভীষণই টেস্টি ছোলার ডাল দিয়ে চিকেন কারি। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।